জানেন কি এখানে রাখা আছে? ছোট একটা মগজ দেখলে কি হবে? 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে এটাকে পেঁচাইছেন আল্লাহ। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এই ব্রেনটা 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে পেঁচানো। আপনার বিজ্ঞান আমার সাথে একমত হবে। পিন দাঁড়া করে রাখতে যতটুকু জায়গা লাগে, এটার ভিতরে ফুল একটা কম্পিউটার সেট করা আছে। একজন মানুষের ব্রেনে যতটুকু কম্পিউটার আছে, 800 কোটি মানুষের একদিনের খাবার হয় যদি এটাকে যান্ত্রিক পার্টস হিসাবে বিক্রি করা হয়। সার্চ দিয়ে আপনার বিজ্ঞান থেকে জিজ্ঞাসা করেন। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন। 24 ঘন্টা অক্সিজেন দিবে আপনাকে আল্লাহ। কয় লিটার দেয় ডেলি? 550 লিটার ডেলি নেন। মাসে 16,500 লিটার নেন। ডেলি সুস্থ রাখার জন্য আপনার কিডনি, আমার কিডনিকে পার 40 মিনিটে একবার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন। পার 40 মিনিটে একবার আপনার কিডনি ডায়ালিসিস হয়। আপনাদের বিজ্ঞান, আমাদের বিজ্ঞান 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে। 7 দিন টানা, 7 দিন ডায়ালিসিস করার মেশিন এখনো আসে নাই। উর্দে 5 দিন পারে, 5 দিন। তাও সিরিয়াস হলে ডেলি করে 36 বার কিডনি ডায়ালিসিস। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছে করতেছি কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। তোমরা অপেক্ষায় আছো, আমিও অপেক্ষায় আছি। শুধু সীমা রেখায় পা দিতে দেরি। ইদা জা আজালুক, সীমা রেখায় পা দিতে দেরি। আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মাইরা উঠাইতে দেরি করব না। যদি আমরা চিৎকার দিয়া বলি মালিক, চতুর্দিকে আমাদের টেকনোলজি দ্বারা আমরা প্রতিরোধ গড়া তুলব, তো সমগ্র সৃষ্টির 50,000 বৎসর আগে আল্লাহ কোরআন লেখা, কোরআনে ঘোষণা দিয়া দিয়েছেন, অলাউফি বুরুজিম মুশাইয়্যিদা। যত প্রতিরোধ করো এর ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসব। তোমার প্রতিরোধ খবরই পাবে না। আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মউতের ফুটেজ আসে নাই, আর কোনো দিন আসবে না। চাই আপনি হোবল ফিট করেন। হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীনও যদি ফিট করা হয়, তারপরে মালাকুল মউতের ফুটেজ নিয়ে আসতে পারবে না। পারবে? হ্যাঁ, ইম্পসিবল। আল্লাহ বলে আমরা উঠায় নিয়ে যাব, উঠায় নিয়ে যাব। আজকে স্বাধীনতার কারণে যদিও তুমি মানো না, তোমাকে কিন্তু আমরা বায়োমেট্রিক কইরা তারপরে পাঠাইছি। রাগ হয়ে যাবে? আমরা বায়োমেট্রিক হয়ে আসছি। বায়োমেট্রিক তো দুনিয়া শিখলো জুমা 8 দিন। আল্লাহ আমাদেরকে বায়োমেট্রিক করে পাঠাইছেন। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিব। ঠিক না? তোমার আঙ্গুলের ছাপ তোমাকে, তাইলে বায়োমেট্রিক করেই আপনাকে পাঠাইছে। এত চিন্তার কারণ নাই। আপনি আজকে স্বাধীনতা পায়া যা খুশি তা বলেন, অসুবিধা নাই, মিলাইয়া দিবে আল্লাহ। সাদা কাগজে সিগনেচারও রেখা দিছেন আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সাদা কাগজে সিগনেচার। আল্লাহ বলছে আমি রব না? বলছে হ্যাঁ। তো মানতেও বাধ্য করবে। এই জন্যই কোরআন বলে একদিন আসবে যখন সব মিলাইয়া দিবে, তখন বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ ফিরত পাঠান, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আল্লাহ চিৎকার দিয়া বলবে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। ভালোবাসা এতটুকু দিছিলাম, সৃষ্টির ভিতরে কাউকে দিলে, সবগুলাই যেন উঠায় তোকে দিয়া দিছি, আর কাউকে দিলে। সত্য এটাই। হুজুররা আমার সাথে একমত হবে। জিবরিল আলাইহিস সালাম হাফেজ, ঠিক না? যদি কেউ বলে প্রমাণ, হাফেজ না? হাফেজ
যদি হাফেজ না হইতেন উনি প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন কি করে, ঠিক না? হ্যাঁ, দাওয়ার করতেন তো। উনি কি আমাদের কোরআন শরীফ নিয়ে দেখে দেখে দাওয়ার করতেন নাকি? আল্লাহ রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শুনাইতেন, দুইজনে মিলাইতেন, কোনো ব্যবধান তো হইতেছে না। উনিও তো হাফেজ ছিলেন, ঠিক না? কিন্তু হাফেজকে যেই ঘর বাড়ি আল্লাহ দিবে ওনাকে দিবে কিনা জিজ্ঞেস করেন। সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ, মা বাবা যাদের সন্তান হাফেজ। ইন্না ফিল জান্নাতি লানাহরা। শুধু আমাদের ঢাকা শহরে হাতির ঝিল নাই, জান্নাতও একটা লেক আছে। শুধু বঙ্গভবনের পাশেই লেক নাই, শুধু ধানমন্ডি গুলশানি লেক নাই, আরো লেক আছে ঢাকা শহরে, ঠিক না? জান্নাতও একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান ফিহি মদিনাতুম মিন মারজান। ওইখানে একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজকে, মদিনাতুম মিন মারজান, পাথর দ্বারা। লাহু ৭০ আলফা বাবান, ওটা ৭০,০০০ গেট হবে। আল্লাহ কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাদা লি হাফিজিল কুরআন, এটা হাফেজে কোরআনকে আল্লাহ গিফট দিবে, গিফট। প্রত্যেক গেটে যখন যাবে তো ৭০,০০০ ফেরেশতা গার্ড অফ অনার দিবে, আর প্রত্যেকে তাকে উপটকুন দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের কেরামত স্বরূপ তোমাকে দেওয়া হলো। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে। শুধু শুধু হুজুররা পাগল হয় না। আপনারা তো বলেন আমরা ধর্ম ব্যবসা করি, ঠিক না? ধর্ম ব্যবসা যদি করতাম, যুক্তিসঙ্গত কথা আপনাদেরকে আমি জিজ্ঞাইতে চাইতেছি, উঠাউঠি করেন না, আমি ৬০ জায়গায় চলে আসছি। যুক্তিসঙ্গত কথা, ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা পাওয়া যায়? হ্যাঁ, রিক্সা চালাইলে ১,০০০, ঠিক না? মেনা নিলাম, মাসে কয় হাজার? বাংলাদেশের ঢাকা শহরের কয়জন ইমামের বেতন ৩০,০০০ আছে বলেন? কয়জন মাদ্রাসার ওস্তাদের বেতন ৩০,০০০ আছে? ব্যবসা কাকে বলে? লাভ যেদিকে দেখে ওইদিকে চাপ দেয়, ঠিক না? ব্যবসা কাকে বলে? যেদিকে লাভ দেখে ওইদিকে ঝাঁপ দেয়, ঠিক না? ৩০,০০০ তো কামান যায়, এখানে তো ১৫,০০০ পায়া বসে আছে। তাহলে অটো কেন চালায় না? অটো চালাইতে অক্সফোর্ডের ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স লাগে না ২ বছর যে কোনোখানে ট্রেনিং নিতে হয়? অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুচিতে কোনো ইজ্জত যায় না, কোনো ইজ্জত যায় না। আপনি ছোট চোখে দেখতে পারেন, তাতে কিছু আসে যায় না। রিক্সা চালানেওয়ালা যদি ভাবে যে আল্লাহর কাছে পরিচয় কতটুকু আমার, আজকে যদি ভাবে, আর ওই অনুযায়ী বেশি দিতে হবে না। আমি তো বলি ৩২, একটু আগে বলছিলাম, যদি শুধু ৩২ মিনিট ডেলি আল্লাহ দিয়া দেয়, আল্লাহকে দিয়া দেয়, ও সারাদিন পরে ঘরে ঢুকবে তো কসম খোদার রব্বে কাবার কসম, ও এরকম ঘরে ঢুকবে যেরকম ওর মা ওকে এই মুহূর্ত জন্ম দিল, নিষ্পাপ। হাদিসে কুদসি আছে, ও নিষ্পাপ ঘরে ঢুকবে। আপনারা বলেন ধর্ম ব্যবসা করে ১৫,০০০ টাকায় তাহলে পড়ে আছে কেন? অটো চালায় না কেন? ৫,০০০, ৭,০০০, ১০,০০০ টাকা বেতনে পড়ে আছে কেন? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে, নাহলে পড়া থাকতো না। ও কিছু বুঝা পড়ে আছে। আপনি যেরকম কিছু বুঝা দৌড়াইতেছেন, ও কিছু বুঝা পড়ে আছে। এত চক্রাঙ্গানি, এত কিছু সয়া পড়ে আছে। নাইলে বাংলাদেশটা নড়তো চড়তো আর পড়তো না, এরকম কোনোদিন হতো না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও দেখছিল, মনে আছে না? ভুলে গেছেন? 2013 31 নাইটের পরের দিন রাষ্ট্র 5টা 5 বা 15-তে 7.8 যে ভূমিকম্প তুর্কিতে আসছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা মাটির ঘরেও একটা সুতার দাগ দেওয়া যেতে পারে না। মাটির বিল্ডিং তো বিল্ডিং। কেন জানেন? এই 30,000-এর উপরে হেফজোখানা রাত্র 4টার সময় ওঠে। 30,000 হেফজোখানার ওস্তাদরা রাত্র 4টার আগে ওঠে, আল্লাহর কালাম পড়ে আর পড়ায়। আর হক্কানি আলেমরা, আল্লাহ ওয়ালারা রাত্রে সেজদায় পড়ে এই সাদা লাল সবুজের এই ছোট্ট পরিধিটাকে এক আধ্যাত্মিক
সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়, যার কারণে এটা নড়ে চড়ে পড়ে না। ভূমিকম্প কম আসে না। ডিসেম্বর 6.1 আসছিল। বাংলাদেশে 99 জন জানে না ভূমিকম্প আসছে। ওইটাও ঠিক ফজরের জামাত দাঁড়ায় তখন আসছিল। আপনারা তো বইলা বেড়ান এরা ধর্ম ব্যবসা করে। খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি, এমন আঙ্গুল আমাদের দিকে উঠায় না। হইতে পারে আল্লাহ সইতে নাও পারে। 2 দিনের ব্যবধানে কিন্তু 2টা ভূমিকম্প বাংলাদেশে চলে আসছে। একটা সিলেটে, একটা টেকনাফে। একটা 4.3 ছিল, একটা 4.1 ছিল। 2টা কিন্তু 2 মাথা। সিলেটও 1 মাথা, টেকনাফও 1 মাথা। হ্যাঁ, জানেন না? জানেন না? হ্যাঁ, খোদারা আসেন আজকে একটু ভাবি। বেশি দিতে হবে না আল্লাহকে, আল্লাহ ভালোবাসে। যদি 32 মিনিট আল্লাহকে দিয়া দেই আর ডেলি একটু ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, ভাবনা বিকাশ ঘটাবে। ভাববেন রাস্তা আপনার সামনে খুলে আসবে, কিন্তু আমি রাস্তা দেখাইয়া দিতেছি। কি ভাববেন? ভাববেন? হ্যাঁ, ওয়াদা? 32 মিনিট আল্লাহকে ডেলি দিবেন। 32 রাকাত নামাজ পড়তে 32 মিনিটের বেশি লাগে না। কি রাজি? দেখি কে কে। হ্যাঁ, নামাজ করেন, নামাজ করেন না, মনোযোগ দিয়ে শুনেন। আর সর্বশেষ বাবার পরে আপনি যদি ভাবেন তাহলে ইনশাআল্লাহ বিকাশ ঘটবে। যদি নাও ঘটে তো আমি রাস্তা দেখায় দিয়া যেতেছি। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে যত বেশি পারেন, জলদি পারেন, নিজেকে সংযুক্ত করেন। হক্কানি আলেমদের সাথে সংযুক্ত করেন, নিজেকে আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত করেন। তাইলে ইনশাআল্লাহ রাস্তা আপনার সামনে খোলা চলে আসবে। চলে তো যাব, দুনিয়ার থেকে কিনিয়া যাব, এটা তো সত্য, চোখে দেখতেছি। কিন্তু এর পিছনেও আরেকটা নেওয়ার আছে। এই জন্যই যেই ঘরে লাশ হয়, কেউ মারা যায়, তা একটা ফেরেশতা চিৎকার দিয়া বলে জাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত অর্জন হাতছাড়া। নিয়া কি যাবে তা তোমাদের চোখের সামনে। বাকিয়াতিল আমাল, সঙ্গে শুধু আমল যাবে। খায়রা ফা খায়রা, ভালো যদি হয় তো সে ভালো পাবে। শাররা ফা শাররা, খারাপ যদি হয় তো একাই ভোগ করতে হবে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের পাশ দিয়া যখন মানুষ যায় তো 2টা হুকুম। কবরের পাশ দিয়া যখন কেউ যায় তো মুসলমানকে হুকুম দিছেন, কিতাবে হাদিসে আলেম মনীষীরা হুকুম দিছেন, যখন যাও তো একটু স্লো কইরা হইলেও একবার সুবহানাল্লাহ পড়া কবরবাসীকে দিয়া যায়। একবার সুবহানাল্লাহ পড়া হইলেও কবরবাসীকে দিয়া যায়। ওখানে বড় অসহায় আছে, বড়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমরা যাও তো কবরওয়ালারা চিৎকার দিয়া বলে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, তোমাদের মতো আমরাও ছিলাম, কিন্তু এইখানে আসার পরে জানতে পারলাম ওটা পুরাটাই ধোঁকার একটা ঘর ছিল। ধোঁকা, মরিচিকা ছিল, ধোঁকা ছিল, সম্পর্ক ধোঁকা, সবকিছু ধোঁকা। কথা লম্বা হয়ে যাবে, নাইলে আমি তারপরও বলতেছি, এই মজমায় কয়জন পাবো আমি, এই মজমায় কয়জন পাবো আমি জানি না, যে ডেলি 2 রাকাত নফল বেশি পড়ে, এই নিয়তে পড়ে যে আল্লাহ মা চলে গেছে, বাবা চলে গেছে, আমি 2 রাকাত নফল পড়লাম, 1 রাকাত বাবাকে দিয়েন, 1 রাকাত মাকে দিয়েন। এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে যাদের মা বাবা নাই আমি জানি না, যে আমি ডেলি অভ্যস্ত শুধু 2 রাকাত নামাজ পড়ি, আর আল্লাহকে বলি 1 রাকাত মা 1 রাকাত বাবাকে দিয়ে দিয়ে। তাইলে কত বড় ধোঁকা। আমরা তো তাদেরই সন্তান।
সন্তান হওয়া সত্ত্বেও এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের পাশ দিয়া যখন যাও তো কবর চিৎকার দেয়, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে আমরা চলে আসছি, ছিলাম, চলে আসছি, তোমরা আসো, তোমরা চলে আসবে। ইলা দারিল গুরাবা, এক অপরিচিত জগতে চলে আসছি। সাহায্য করা যায় না, খবর নেওয়া যায় না, দেওয়া যায় না। এইখানে বিলকুল অপরিচিত, আমারটা আমাকেই ভোগ করতে হতেছে। এই জন্য আসেন, 32 মিনিট ডেলি আল্লাহকে দিব, ভাববো যে আল্লাহর কাছে পজিশন কতটুকু, আর পজিশন নিয়েই যেতে হবে, এটাই সত্য। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যত তাড়াতাড়ি পারি নিজেকে সংযুক্ত করি, কারণ আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আছে, একটা দিন আসবে ঘুমের থেকে উঠা দেখবে এদেরকে উঠায় নিয়ে গেছে। সত্য এরকম। 2020 আর 21 আপনারা মানবেন আর না মানেন, কিন্তু আমার ওলামা মানবে, সারা দুনিয়াকে আল্লাহ শূন্য করে বড় বড় আলেমদেরকে নিয়ে গেছে। সত্য তো? কি হুজুর ভুল বলতেছি? আপনারা বলেন করুণার বৎসর, আমরা বলি এটা আম্মাতুল হুজান। করুণার বৎসর ছিল না, এটা দুঃখের বৎসর ছিল। বড় বড় আলেমদেরকে উঠায় আল্লাহ নিয়ে গেছেন, যারা দুনিয়ার ভিত্তি ছিল, ভিত্তি। আমরা না, আমাদের কোনো ভ্যালু আল্লাহর কাছে তেমন নাই। আমাদেরকে নিয়ে ফুটবলও খেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জন্য ওদেরকে আল্লাহ উঠায় নিয়ে গেছেন, বড় বড় আলেমরা চলে গেছে। বাকি কিছু এখনো আছে, তাড়াতাড়ি সংযুক্ত হন, নাহলে একদিন ঘুমের থেকে উঠা দেখবেন এরাও চলে গেছে। তখন আল্লাহ দুনিয়াকে নিয়ে খেলবে, এটা সত্য, খেলবে। এটাও কোরআন হাদিসে আছে, তখন আল্লাহ দুনিয়াকে নিয়ে কি করবে? খেলবে। আল্লাহ খেলবে, খেলারও একটা শেষ আছে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা যতই খেলো, একদিন আমিও খেলবো। আমি অন্য তর্জমা করলাম, ওলামায়ে কেরাম রাগ হয়েন না, অন্য তর্জমা করলাম, তোমরা খেলো, আমরাও খেলবো। আসেন, সম্পর্ক জড়বো তো। আমাদের দেশের মতো সুবর্ণ সুযোগ দুনিয়ার কোথাও নাই। আর ইনশাআল্লাহ যতদিন আমাদের দেশে এই পরিবেশগুলো থাকবে, এরকম দিনই মাহফিল হইতে থাকবে।